সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশা করতে পারে। এখন যেটা বলছি যে যেহেতু অপারেশন চলছে, অপারেশন যদি ঠিক মতো হয় বাংলাদেশ সুস্থ হয়ে উঠবে। এবং খুবই কনসার্নিং একটা বিষয়, অপারেশন করতে যদি ভুল হয়, ভুল ডাক্তারের হাতে যদি পড়ে যায়, অথবা অপারেশন করার সময় কোনো যদি ব্যবস্থাপনার যদি ত্রুটি হয়, ভুল হয়, তাহলে কিন্তু আমার দেশটা কিন্তু মারা যাবে। এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আসি যে যে আলোচনাটা আমরা ভবিষ্যতে কেমন রাজনীতি আছে এবং কেমন রাজনীতি চাই, তার আগে যদি বলি যে আমরা আসলে কেমন রাজনীতিতে ছিলাম। আমরা আসলে কোনো রাজনীতিতেই ছিলাম না, আমরা একটা ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্রে বসবাস করতাম। আমাকে দুবার জেলে যেতে হয়েছে, অসংখ্যবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রলীগকে ডাক দিয়ে জেলখানায় গিয়েছি। আমার মনে হয় শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে ছাত্রলীগের মার খায়নি। আর জেলখানায় আমাকে এমন ডিটেনশনে রাখা হয়েছিল, নিঃসঙ্গ আবদ্ধতা যেটাকে বাংলায় বলা হয়, অ্যালেক্সেই নাভালনিকে যেভাবে মেরে ফেলেছে ঠিক সেই প্রক্রিয়া। এভাবে 10 ফিট বাই 15 ফিট একটা রুমের ভিতরে নিচতলায় সূর্যমুখী 1/12 বিএনপি বা জামাতের অনেক সিনিয়র নেতৃত্ব আমাকে দেখেছে, আমাকে কিভাবে কষ্ট দিয়েছে। আমাকে 24 ঘন্টা লকআপে রাখা হতো, সূর্যের আলো বাতাস কিচ্ছু দেখতে পাই নাই। আমাকে জেলখানার কিন্তু একটা নিয়ম আছে, যেখানে কেস কার্ড দেয়, সেটা দিয়ে খাবার কিনে খাওয়া যায় এবং কার্ড দেয়, ওটা দিয়ে বই পুস্তক পড়া যায়, বের হওয়া যায়, হাঁটা যায়। আমাকে কিচ্ছু করতে দেয়নি, 24 ঘন্টা লকআপ, সূর্যের আলো বাতাস পর্যন্ত দেখতে পারিনি আমি। এবং ঠিক মতো খাবারটা পর্যন্ত আমাকে দেয়নি, মশা মাছি দুর্গন্ধের ভিতরে সেখানে রেখেছিল। মানে ঠিক এটা ওরা জানে যে এটা আসলে কিভাবে ওই জায়গাটা কেমন এবং ওইখানে কিভাবে রাখলে একটা মানুষ 1-1.5 মাস পরে সে হয়তো ওই যেটাকে বলা হয় ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সে হয়তো সুইসাইড করবে অথবা সে পাগল হয়ে যাবে। তারপরে তো আল্লাহর রহমতে হয়তো ভাগ্য ছিল, এই জন্য বেঁচে আছি, নতুন বাংলাদেশের সবার সাথে দেখা হচ্ছে। তো এটাই বললাম যে আওয়ামী লীগ কি, আমি তো নিজে ভুক্তভোগী। আওয়ামী লীগ কি এটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কিছু নেই। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যেকটা মানুষই আওয়ামী লীগ কি সেটা সংজ্ঞা না জানলেও আওয়ামী লীগ কি সেটা হারে হারে টের